তো আমি মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, আমি যদি নিজের প্রচেষ্টায় ভালো কিছু করতে পারি তাহলে আপনি কেন করতে পারবেন না? আপনিও করতে পারবেন। আজকে ৫ থেকে ১০,০০০ টাকার মধ্যে এমন কিছু ডিলারি ব্যবসা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একেবারে কম পুঁজিতে শুরু করতে পারবেন এবং ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। ৯০ থেকে ১,০০,০০০ টাকা, একেবারে কম হলেও ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। আমি কথা দিতেছি। যাই হোক, একটা কথা আপনাদের বলে রাখি, বড়লোক ফ্যামিলির যে ছেলেমেয়ে আছে বা যারা আছে তারা কিন্তু ব্যবসা করার চিন্তা ভাবনা কখনোই আনে না তাদের মাথায়। কারণ কি? তাদের বাবার অনেক টাকা। তো আমরা যারা মধ্যবিত্ত আছি বা আপনারা যারা আছেন, তারা বর্তমানে চাকরির বাজার যে অবস্থা, ২০,০০০ টাকা বেতনে বর্তমান যুগে কোনো কিছুই করা সম্ভব না। তো আজকের এমন ৫টি ব্যবসা আইডিয়া আপনার সাথে শেয়ার করব। আপনারা যেকোনো একটা নিয়ে যদি কাজ করতে পারেন, একেবারে সহজ সিম্পলি আপনারা স্বাভাবিকভাবে ব্যবসাগুলো শুরু করতে পারবেন। ডিলারি ব্যবসা যদি করতে পারেন তাহলে আপনারা প্রতি মাসে, আমি আগেই বলছি যে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, একটা কথা আপনাদের বলে রাখি, ভিডিও পড়া দেখবেন, ভিডিও দেখার দরকার নাই। এই কথা যদি ভালো করে মাথায় সেট করতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। ধরেন একটা ডিলার যখন আপনাকে অফার করে যে ২০,০০০ টাকা বেতন আপনাকে মাসে দেবে, আপনি রাজি হয়ে যাবেন। এখন আমি যদি বলি ২০,০০০ টাকা বেতনের জন্য আপনি যে কাজটা করবেন, যে এসআরএ কাজটা করবেন বা অর্ডার করবেন, এই সেম কাজটা যদি আপনি নিজের জন্য করেন, নিজের কোম্পানির জন্য করেন, ১০,০০০ বা ৫,০০০ টাকা পুঁজি দিয়ে যে ডিলারি ব্যবসা শুরু করবেন সেই ক্ষেত্রে করেন, তাহলে দেখা যায় প্রতি মাসে ২০,০০০ না, ৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন প্রথম অবস্থায়। তাই হোক, ১ নাম্বার যে ব্যবসা আইডিয়া আজকে আপনার সাথে শেয়ার করব, শুধু ১ নাম্বার না, ১ নাম্বার থেকে ৫ নাম্বার পর্যন্ত প্রতিটা ব্যবসায় ১ টাকায় ৩ টাকা লাভ, এমন ব্যবসা, এবং একটার থেকে অন্য একটা কোনোভাবেই কম না। যাই হোক, ১ নাম্বার যে ব্যবসাটা আপনার সাথে শেয়ার করব, একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রতিটা এলাকার ভিতরে বা দেখা যায় শহরে বা যেই কোনো জায়গায় দোকানে বেকারির মাল চলে না এমন কোনো দোকান নাই। বেকারির মাল চলে না। বেকারি কি? বিভিন্ন ধরনের খোলা টোস্ট, তারপরে বেকারির বিস্কুট, তারপর রুটি, তারপরে কেক, যাবতীয় যত জিনিস আছে বেকারে, এইসব মাল চলে না এমন কোনো দোকান নাই। এখন প্রতিটা জায়গায় কারখানা আছে, বেকারি মাল তৈরি করে কারখানা আছে। এখন সকালবেলা যদি আপনি গিয়ে ওইখানে ৫ থেকে ১০,০০০ টাকার মাল প্রতিদিন আনতে পারেন এবং একটা গাড়ি নিয়ে প্রতিটা দোকানে দোকানে আপনি মাল সেল দিতে পারেন, তাহলে এক বেলা শুধু সকালবেলা কাজ করে প্রতিদিন ২,০০০ টাকা ইনকাম করতে পারবেন। কম হইলে ২,০০০ টাকা বাদ দিলাম, ১,০০০ টাকা যদি ইনকাম করতে পারেন তাও মাসে ৩০,০০০ টাকা। কোনো চাকরি আপনাকে কখনোই দিতে পারবেন না। শুধু এক বেলা যদি এই কাজটা করেন, শুধু সকালবেলা, সকালে যাবেন, মাল আনবেন, দোকানে ডেলিভারি দিবেন এবং এক বেলায় কাজ শেষ, ১,০০০ ২,০০০ টাকা ইনকাম করে নিয়ে যাবেন ঘরে। এবং চাকরির চিন্তা করে যে না ২০,০০০ টাকার ভেতরে চাকরি করবো, তাহলে ফুল টাইম আপনার ডিউটি করতে হবে এবং স্বাধীনতা তো নাই। যাই হোক, তারপরে ২ নম্বর যে ব্যবসাটি আজকে আপনার সাথে শেয়ার করব, বাচ্চাদের প্রোডাক্ট। দোকানে সব থেকে বাচ্চাদের যে কোনো প্রোডাক্ট কিন্তু সব থেকে বেশি চলে। এখন বাচ্চাদের আকর্ষণীয় যেগুলো রানিং মাল, এগুলো কি আছে দেখা যায় ললিপপ, চকলেট, তারপরে বিভিন্ন ধরনের চিপস, তারপরে আপনার চকলেট, এই এভরিথিং, এইগুলো যেগুলো বাচ্চারা খায়। জুস আছে, ছোট জুস, আমের মতন যে ম্যাঙ্গো জুস গুলো আছে, এইগুলো। এখন এইগুলো আপনার ১ টাকায় ৩ টাকা লাভ, সোজা ধরে নেন। আপনারা যারা জানেন না তারা একটু অনলাইনের যুগে একটু খোঁজ নিয়ে দেখেন, ১ টাকায় ৩ টাকা লাভ। লিচু আছে। এইগুলো যদি আপনারা চক বাজার থেকে প্রথম অবস্থায় মাত্র ৫,০০০ টাকার মাল ট্রাই করেন, ৫,০০০ টাকা আপনার লস হলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না যে আপনি শেষ হয়ে যাবেন। ট্রাই করে দেখেন, মাত্র ৫,০০০ টাকার মাল আনেন চক বাজার থেকে, ডিলার হয়ে আপনি যে চাকরি করলে যে কাজটা করতেন, অর্ডার কাটতেন, সেই কাজটা আপনি আপনার নিজের কোম্পানির জন্য করেন, ভালো কিছু করতে পারবেন। প্রতিদিন আপনি যদি ৫,০০০ টাকার মাল ডেলিভারি দিতে পারেন তাহলে ওখান থেকে আপনার ২,০০০ টাকা লাভ হবে। আর ৫,০০০ টাকার মাল ডেলিভারি দেওয়া আহামরি কোনো ব্যাপার না। একটা জিনিস লক্ষ্য করবেন, এলাকায় বা বিভিন্ন দোকানে এসআররা যখন অর্ডার করতে আসে, তারা কিন্তু একটা দোকানে বসে ৫,০০০ টাকার অর্ডার একটা দোকানে কেটে যায়। যাই হোক, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন আসলে সম্ভব কিনা। যারা এই কাজ করে তাদের সাথে কথা বলে দেখবেন যে আসলে যে পরিমাণে ইনকামের কথা বলছি সেই পরিমাণে ইনকাম করা সম্ভব কিনা, এর থেকে বেশি করা সম্ভব। যাই হোক, তারপর ৩ নাম্বার যে ব্যবসাটি আজকে আপনার সাথে শেয়ার করব, চাপাতির ব্যবসা। দেখা যায় খোলা চাপাতি কেজি মূল্যে পাওয়া যায়, বস্তা, চাপাতির বস্তা পাওয়া যায়। আপনি যদি কোয়ালিটি ফুড যে কোনো একটা চাপাতি, নির্দিষ্ট একটা চাপাতি টার্গেট করতে পারেন এবং যে চাপাতি ভাসে না, রংটা ভালো হয়, এমন চাপাতি প্রতিটা দোকানে দোকানে আপনি যদি সেল দিতে পারেন, ১ কেজি চাপাতিতে যদি আপনার ৫০ টাকা করে থাকে, প্রতিদিন যদি ১০ কেজি, ২০ কেজি বা ৫০ কেজি, ৫০ কেজি বাদ দিলাম, ২০ কেজি চাপাতি ২০টা দোকানে দিলে এনাফ। কারণ আপনার কাজ এটা, আপনি চাকরি করতেছেন না, আপনি ব্যবসা করতেছেন। দিতে পারেন তাহলে দেখা প্রতিদিন এখান থেকে কিন্তু ১,৫০০ থেকে ২,০০০ টাকা ইনকাম করা সম্ভব। কোনো চাকরি কখনোই আপনাকে এই পরিমাণ টাকা দিতে পারবে না। তো ৪ নম্বর যে ব্যবসাটি আজকে আপনার সাথে শেয়ার করব, আইসক্রিমের বিজনেস। সামনে গরম, গরমকে টার্গেট করে প্রতিটা জেলায়, প্রতিটা শহরে আইসক্রিমের কারখানা আছে। আপনি যদি মাত্র ৫ থেকে ১০,০০০ টাকা পুঁজি নিয়ে সেইখান থেকে আইসক্রিম এনে যদি প্রতিটা দোকানে দোকানে সেল দিতে পারেন, প্রতিদিন একটা দোকানে ভালো পরিমাণে আইসক্রিম চলে, প্রতিটা একটা রানিং দোকানে প্রতিদিন ৫ থেকে ১০,০০০, ২০,০০০ টাকার আইসক্রিম চলে। তো আপনি যদি ৫ থেকে ১০,০০০ টাকা আইসক্রিম এনে ট্রাই করে দেখতে পারেন, যদি বিক্রি করতে না পারেন তারা কিন্তু ফেরত নেয়, আইসক্রিম কোম্পানি আবার ফেরত নেয়। তো প্রথম অবস্থায় ট্রাই করে দেখেন, এখানে গরমে প্রচুর পরিমাণে আইসক্রিম চলে, এখান থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা টাকা আপনারা ইনকাম করতে পারবেন। ৫ নাম্বার যে ব্যবসাটি আজকে আপনার সাথে শেয়ার করব, একটা জিনিস লক্ষ্য করবেন যে
চার দোকান থেকে শুরু করে মুদির দোকান, যে কোনো জায়গায় আপনারা সুপার গুলো আছে, খাতা কলম আছে, তারপর ব্রাশ আছে, তারপরে আপনার ধরেন এইসব এভরিথিং, এইসব যেসব মালামাল আছে, এইসব মালামালে আপনার 3 টাকায় 2 টাকা লাভ। এখানেও কিন্তু প্রফিট অনেক বেশি। অনেক এক ভাইরে আমি দেখছি যে এলাকায় এলাকায় সারা একটা বাইক আছে, বাইক নিয়ে এসে শুধু স্কুল ব্যাগ এইসব মালামাল নিয়ে আসে, সে কিন্তু এ থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করে। তার সাথে আমি কথা বলছি একেবারে ক্লিয়ার ভাবে, সে প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। শুধু প্রতিটা দোকানে যায়, দোকানে বসে চা খায়, বিস্কিট খায় এবং কিছু অর্ডার নিয়ে চলে যায়। একটা দোকানে 2000, 3000 টাকা, 1000 টাকা অর্ডার করে সাপোজ, এতেই কিন্তু তার ভালো পরিমাণ টাকা ইনকাম হয়। তো 1 থেকে 5 নাম্বার পর্যন্ত যে কয়টা ব্যবসাটি আজকে আপনাদের শেয়ার করছি, মাত্র 5 থেকে 10 হাজার টাকায় কিন্তু ডিলারি ব্যবসা আপনারা শুরু করতে পারেন। এমন কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে না যে 5,000 টাকা লস হয়ে গেলে আপনি শেষ হয়ে যাবেন, এমন না। চাকরির পিছনে না ছুটে যদি নিজের প্রচেষ্টায় আমি করতে পারলে আপনিও করতে পারবেন। মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করছিলাম, আমার মুখের জবান, 20,000 টাকা দিয়ে শুরু করছিলাম, এখন প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা এর বেশিও ইনকাম করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার, আজকের মাত্র 20,000 টাকা পুঁজির মধ্যে এমন 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করব, আপনারা চাইলে প্রতি মাসে 50 থেকে 60 হাজার না এরও বেশি ইনকাম করতে পারবেন। 3 নম্বর যে ব্যবসাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, ব্যবসাটা আমি নিজে করি, আমার 4-5টা ব্যবসা আছে, অনেকে জানেন। আজকের প্রমাণ সহ দেখাবো যে মাত্র 20,000 টাকা পুঁজি দিয়ে আমি শুরু করছিলাম, এখন প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করি। আপনারা চাইলে যে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন, কারণ ব্যবসাটি আমি গ্রামে করি। আপনারা চাইলে শহরে যদি এই ব্যবসাটি করতে পারেন তাহলে ব্যাপক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, আমি কথা দিতেছি। কারণ আমার ভাগের টাকা আপনারা নেবেন না, আপনাদের ভাগের টাকা আমি নেবো না। আপনারা যদি ইনকাম করতে পারেন আমার কোনো লস নাই। যাই হোক, আমি মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, আমি যদি সফলভাবে ব্যবসা করতে পারি আপনারাও করতে পারবেন। আমি লজ্জাশরম ত্যাগ করে ভালো কিছু করার চেষ্টা করছি, আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারছি। আর যদি মনে করেন না ছোট ব্যবসা করতে পারবেন না, তাহলে ভিডিওটা দেখে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নাই। যাই হোক, 1 নম্বর যে ব্যবসাটি আজকে আপনার সাথে শেয়ার করবো, মানুষের শখের ব্যবসা। মানুষের শখের ব্যবসা কেমন? একটা জিনিস লক্ষ্য করবেন যে মানুষ অন্য সকল প্রোডাক্ট বা যে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু দাম দর করে। শখের বিষয়টা যখন আসে তখন তারা কি করে? দাম দরে চিন্তা করে না। তারা যে কোনো জিনিস বিক্রি করে হলে যে মূল্যই হোক না কেন তারা শখের জিনিসটা কিন্তু কিনে। যে কোনো মূল্যই হোক না কেন শখের জিনিস তাদের নিতেই হবে, এমন একটা টার্গেট থাকে। তো মানুষের শখের ব্যবসা যদি করা যায় তাহলে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। কারণ আপনি যদি চান যে না এই প্রোডাক্টটার এই পরিমাণে দাম, রেট দেওয়া, ওই প্রোডাক্টটাও কিন্তু মানুষ নিতে বাধ্য, কারণ এটা শখের জিনিস। এখন কথা হলো গিয়ে যে শখের ব্যবসা তো সব জায়গায় করা যাবে না, কারণ শখ পূরণ করতে হলে টাকার দরকার। এখন গ্রাম অঞ্চলে আপনি শখের ব্যবসা করেন, ভালো কিছু করতে পারবেন কিন্তু কম, কিন্তু শহরে যারা থাকেন তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। কারণ মানুষের কাছে যখন টাকা থাকে তখন কিন্তু তারা শখের উপরে তারা কিন্তু টাকা ইনভেস্ট করে বা ভালো কিছু কেনার চেষ্টা করে। এখন এই ক্ষেত্রে দেখা যায় শহরের মানুষ টাকা ইনকাম করে এবং শখের পিছনে টাকা নষ্ট করে। এখন শখের ব্যবসা করতে হলে আপনাকে শহরে করতে হবে, গ্রামেও করতে পারবেন, এমন না যে করতে পারবেন। আমি যে ব্যবসাটি 3 নম্বর শেয়ার করবো এটাও শখের ব্যবসা, আমি নিজে করি, কিন্তু গ্রামে করেও যদি 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারি, শহরে করতে পারলে এর ডাবল ইনকাম করতে পারবেন, 1 লাখ ওভার ইনকাম করতে পারবেন। যাই হোক, এখন শখের ব্যবসাটা কি? একটা জিনিস লক্ষ্য করবেন, এখন 2025 সাল, মানুষ কিন্তু আপডেট হয়েছে। রুম সাজানোর, তারপরে ঘর সাজানোর বিভিন্ন জিনিস উপর মানুষ কিন্তু আকর্ষণ বাড়ছে। এবং সেক্ষেত্রে আপনি ইউনিক করতে পারেন। কিভাবে? মাটির যেসব জিনিসপত্র আছে, তারপর বেতের, তারপর বাঁশের, এইসব জিনিস কিন্তু ইউনিক অ্যান্টিক পিস। আপনারা চাইলে এইসব ব্যবসা করলে কিন্তু রাতারাতি ভালো কিছু করা সম্ভব। কারণ আগেই বলছি শখের উপরে কিন্তু মানুষ ইনভেস্ট ব্যাপক পরিমাণে করতেছে। সামনের দিনগুলোতে আপনারা দেখবেন যে আপনারা যারা শহরে আছেন বা গ্রামে আছেন, এই সকল দোকানে কি পরিমাণে সেল হয় বা কি পরিমাণে বেচা কিনা হয়। শহরে কিন্তু বিশেষ করে ব্যাপক পরিমাণে বেচা কিনা হয়। দেখা যায় আপনার যে মাটির যে সব আছে, ফুলদানি আছে, তারপরে মাটির বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র, তারপরে বেতের, তারপরে বাঁশের, এগুলো একেবারে কম খরচে আপনি দোকানগুলো করতে পারবেন। আপনি খোঁজ দিয়ে দেখবেন যারা এগুলো তৈরি করে হোলসেলে মালগুলো এনে আপনারা চাইলে শহরে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করতে পারেন। আপনাকে খুঁজে নেবে মানুষ, এজন্য আপনার ভালো প্লেসের দরকার হবে না। তো মানুষ এগুলো খুঁজে বের করে তারপর আপনার কাছ থেকে পুরোগুলো কিনবে এবং অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। ভাই চাইলে আপনার ব্যবসাগুলো করে আমি বলতেছি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে খোঁজাখুঁজি করে দেখেন যে কি পরিমাণে চাহিদা এবং এই মালগুলো কত কম দামে কিনে বেশি দামে বিক্রি করা যায়। যাই হোক, 2 নম্বর যে ব্যবসা আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করবো, একটা জিনিস লক্ষ্য করবেন যে টেডির যে দোকানগুলো আছে, টেডি গিফট আইটেম, যেগুলো গিফট টেডির আইটেম, তারপরে দেখা যায় আপনার যে বার্থডে কেক আছে, তারপরে বিভিন্ন কোয়ালিটির শোপিস আছে, এগুলো কি পরিমাণে চলে, এগুলো শহর আর গ্রাম নাই, দুই ওখানে কিন্তু ব্যাপক পরিমাণে চলে এবং কম পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন। মনে করেন আমার কাছে টাকা বেশি আছে, যে বড় একটা দোকানে তারপরে আমি শুরু করব, তাও কিন্তু করতে পারেন। আর যদি পুঁজি কম থাকে, মাত্র 20,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন এবং কি পরিমাণে চলে আপনারা নিজেরাই জানেন, আমার বলার কোনো দরকার নাই। আপনারা চাইলে এর পাশাপাশি কসমেটিক্স উঠাতে পারেন ওই দোকানে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা যদি চান যে 20,000 টাকা পুঁজি দিয়ে এই সকল ইউনিক দোকান এখন পর্যন্ত সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এবং প্রচুর পরিমাণে চলে, কারণ 25 সাল আগেই বলছে আপডেট জেনারেশন, এখন তারা কিন্তু ব্যাপক পরিমাণে এইসব জিনিসগুলো কেনে। 3 নম্বর যে ব্যবসাটি আজকে আপনার সাথে শেয়ার করবো, ব্যবসাটা আমি নিজেই করি এবং প্রথমে মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করছিলাম, আমার মুখের জবান, 20,000 টাকা দিয়ে শুরু করছিলাম, এখন প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা এর বেশি ইনকাম করি। তো যে ভাইরা শহরে থাকেন
একেবারে মাত্র কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। 20,000 টাকা পুঁজিও লাগবে না, আমি বলতেছি। শহরে প্রতি মাসে 1 লাখ ওভার ইনকাম করতে পারবেন। তো ব্যবসাটা কি? এটাও শখের ব্যবসা। এটা হলো গিয়ে পাখির দোকান। এখন পাখির দোকান অনেকে দেখেন, যে বিশ্বাস যদি না হয় আমার এর আগে যে ভিডিওগুলো আছে, আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আমার সেই পাখির দোকানে বসে আমি ভিডিওগুলো করতাম। তো আমার আরো কিন্তু ব্যবসা আছে। এর পাশাপাশি কিন্তু আমি এখনো পাখির দোকানটা চালাইতেছি, ছাড়তেছি না। যদি ব্যবসা বা লাভ না হতো তাহলে কিন্তু আমি দোকানটা ছাড়তাম। কেন ছাড়তেছি না? কারণ এখান থেকে একেবারে অল্প সময় দিয়ে, অল্প সময় ইনভেস্ট করে, অল্প পুঁজি দিয়ে ব্যাপক পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। শহরে আপনারা জানেন যে মানুষের শখ বেশি, এবং এই শহরে কি পরিমাণে এই দোকানগুলো চলে, গ্রামেও চলে। আমি গ্রামে করি। তো গ্রামে করে যদি এই পরিমাণ টাকা ইনকাম করতে পারি, শহরে যদি এই ব্যবসাটা আপনারা করতে পারেন, মাত্র 10,000 টাকা পুঁজি লাগবে, এর বেশি লাগবে না। আর দোকানে যে কয় টাকা খরচ হয় এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এর বেকারও কিছু নাই। আপনারা যদি দেখেন, আপনারা একটু খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন। আমি আগেই বলছি, আমার আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখনো আমি কিন্তু দোকানটা রান করাইতেছি। তো চাইলে এই দোকানের মাধ্যমে শহরে, গ্রামে যেকোনো জায়গায় ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আমি কথা দিচ্ছি ভাই, যদি 20,000 বা 10,000 বা 5,000 টাকা বা 50,000 টাকা ইনভেস্ট করার ব্যবসায় ইনভলভ হন, তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ টাকা লাভ করা সম্ভব ব্যবসায়। চাকরি কখনই আপনাকে এই পরিমাণ টাকা দিতে পারবে না, এবং এই পরিমাণের স্বাধীনতা কখনোই দিতে পারবে না। ভালোবাসার ভাইয়েরা আমার, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন, এবং একটা লাইক